ধন দিয়ে আল্লাহ তাআলা গেলেন গায়েব হইয়া, আর রসুলের কাছে ধন নিল খাজা বাবা, কবরে আসে শুয়ে। কেউ যদি কবরে আসে কেউ ফেলে না খালি হাতে, বলে নাউজুবিল্লাহ। এটাই একটা গজল বলেন, মানে উনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা সমস্ত ধনটাকে আল্লাহর নবীকে দিয়েছেন, আর আল্লাহর নবীর কাছে খাজা বাবা পেয়েছেন। কথা বুঝতে পারছেন? আর খাজা বাবা পেয়ে এটা কবরে শুয়ে রয়েছে, যারাই সেই কবর গিয়ে চাইবে তারাই সেখান থেকে তা পাবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এটা কত বড় শিরকি একটা চাচ্ছিলাম। এই তাহিরের মতো কিছু ভণ্ড কিছু আলোচক রয়েছে, তারাই কিন্তু সমাজে মানুষকে বিপদে ফেলার জন্য, ইসলাম থেকে দূরে রাখার জন্য, জাহান্নামের দিকে ধাবিত করার জন্য তারা উৎপেতে রয়েছে। ঠিক আমাদের বাংলাদেশের মধ্যে একটি পঞ্চগড় জেলার মধ্যে থেকে একটি খারাপ নিকৃষ্ট জায়গা আছে এই বারোয়ালিয়া, সঙ্গে মুসলিম একরাম। মানুষ সেখানে এমনিতেই টাকা পয়সা দিয়ে শুধু একটা শিরকের আড্ডাখানা তৈরি করে রেখেছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজাহ 3952 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামুরা না সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার খুবই ভয় হয় আমার উম্মতের মধ্য থেকে 3 ধরনের মানুষ বের হবে, এদেরকে নিয়ে আমি যত চিন্তিত আর কোনোটাকে নিয়ে এত চিন্তিত নয়। কয় ধরনের মানুষ? 3 ধরনের। এই 3 ধরনের মানুষকে নিয়ে আমি যত চিন্তিত আর কোনোটাতে এত চিন্তিত নয়। এক, আমার উম্মতের মধ্যে ভ্রান্ত হুজুর বের হবে, আল্লাহ নবী বলেছেন, ভ্রান্ত হুজুর আমার উম্মতের মধ্যে বের হবে। 2 নম্বরে তিনি বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3 নম্বর বলছেন, আমার উম্মত অমুসলিমের সাথে মিশে যাবে। অন্য হাদিসে বলছেন, এই অমুসলিমের সাথে মিশে যেতে যেতেই ওই অমুসলিম যদি গহমা সাহেবের গর্তে ঢুকে যায়, আমার উম্মত সেখানেই ঢুকবে, তাতে কোনো পরোয়া করবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। তা আল্লাহ নবী বলছেন, আমার ভয়ে একজন ভ্রান্ত হুজুর সমাজে বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শুয়ে রয়েছি, 2 জন ফেরেশতা আসলেন, আমাকে নিয়ে গেলেন, স্বপ্নে আমি দেখলাম, গিয়ে দেখলাম এক শ্রেণীর মানুষকে একেবারে বড় পাথর দিয়ে ফেরেশতাগণ তার মাথাতে আঘাত করা হচ্ছে এবং মাথা ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে। আমি বললাম, হে জিবরিল, মাহাজা, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে ওরাই যারা সমাজে বক্তা ছিল, আলেম মানুষ ছিল, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এমন কিছু বক্তা থাকবে সমাজে, আলেম মানুষ থাকবে, যাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া, মাথাকে চৌচির করে দেওয়া হবে। তাহলে ইসলাম থেকে মানুষকে দূরে নিতে চায় এরকম কিছু ভণ্ড মানুষ তারা থাকবে সমাজে, শোনে মুসলিম একরাম। তাই বলছিলাম, এইরকমভাবে এই বক্তা থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে এবং এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবে, হলে আপনার ইমান টিকার জায়গা থাকবে না। তাই শোনে মুসলিম একরাম, এই বারোয়ালিয়া থেকে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করে আমি তাদেরকে প্রতিহত করার জন্য। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা অমুসলিম ইসলামের যত ক্ষতি করতে পারে তার চেয়ে বেশি করতে পারে একদম ভরন্ত হুজুর। কারণ ভারতে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, কি দেয় নাই? হিন্দুগুলো ভেঙে দেয় নাই। ইসলামের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলিগুলা কি কত অত্যাচার নিপীড়ন তারা হত্যা করছে, ইসলামের কোনো ক্ষতি হয়েছে? হয় নাই। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি, একটা অমুসলিম মানুষকে, মুসলমানকে হত্যা করতে পারে, মসজিদকে ভেঙে দিতে পারে, কিন্তু তারা কখনো ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু একটা ভ্রান্ত হুজুর ইসলামের ক্ষতি করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, আমি ভ্রান্ত হুজুরকে বেশি ভয় পাই, বলুন নাউজুবিল্লাহ। শোনেন মুসলিম একরাম, আল্লাহকে বলছে, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি আমাদেরকে এইরকম ভ্রান্ত ভণ্ড হুজুর থেকে তোমাকে হেফাজত করে, শোনেন আল্লাহ আমিন। এবং আমাদেরকে সকলকেই সঠিক বুঝার এবং ওয়াক্ত মতো সালাত আদায় করার জন্য এবং জামাতের সালাত আদায় করার জন্য তুমি আমাদেরকে তৌফিক দান করো, শোনেন আল্লাহ আমিন। এই বলে আজকের আলোচনা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।